15 লিটার দুধ হবে দোবেলা দিয়ে 1,35,000 টাকা। সরাসরি আসবে দেখি কি বলেন 15 লিটার দুধের গাভী 1,35,000 টাকা। 1,35,000 আইসি দেখি শুন লিতে হবে বিগ বডির গরু এটা। এটা 15 লিটার দুধের গ্যারান্টি সহ গাভী মাত্র 1,35,000 টাকায়। 7 দিন পরে থাকবে দুধ দহন করে নেবে। নিতে হবে। জি এটা বাচ্চা ছাড়া। বাচ্চা ছাড়া ভাই। বাচ্চা নাই। বাচ্চা নাই। বাচ্চা ছাড়া রানিং দুধ। রানিং দুধ 15 লিটার আপনি বাসায় 7 দিন থাকবে দুধ দহন করে বুঝে নেবে। এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির গরু ভাই। জি জি এবারে রানিং দুধ আছে হচ্ছে 15 লিটার বাচ্চা ছাড়া গাভী 1,35,000 টাকায়। তো চলেন আপনাদের গাভীর দর্শক দেখায় আমরা। মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গাভী নিয়ে আসছে। এটা কি জাতের গরু এটা? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ানের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ানের গাভী। এটা দাঁতে কয়টা আছে? দাঁতে 4টা দাঁত। 4 দাঁত। বিগ বডির গরু এটা। মাশাআল্লাহ 4 দাঁতের গাভী। দুধ কত কেজি আছে? দুধ পাচ্ছে 2 লিটার, 2 বেলা দিয়ে 15 লিটার পাচ্ছে। 15 লিটার। হ্যাঁ তোলার দেখেন 2 বেলা দিয়ে দুধ দহন করছেন। হ্যাঁ দুধ করে সকালে দুয়াইছে কিছু নাই সিটি একবার স্বাদ না। 2 বেলা দিয়ে 15 লিটার দুধ পাচ্ছে। হ্যাঁ 15 লিটার পাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর বলানো জায়গা আছে। হ্যাঁ সেই জায়গা। এটা তো বাচ্চা নাই। না বাচ্চা নাই। বাচ্চা ছাড়া দুধ। হ্যাঁ সকালে দুয়াইছি কিন্তু আমি আসার আগে একবার গেছিলাম দোয়া ফেলেছে। ঠিক আছে বাচ্চা ছাড়া রানিং দুধ 15 লিটার। 15 লিটার দুধের 2 বেলা দিয়ে ঠিক আছে 2 বেলা দিয়ে সকাল বিকাল 2 বেলা দিয়ে 10টা বিকালে 5টা দুধ হচ্ছে। এটা হচ্ছে দাঁত হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। এটা দাম কেমন চাচ্ছেন? এর দাম চাচ্ছে 1,35,000। 1,35,000 টাকায় 15 লিটার দুধ। জি দরদাম সুযোগ আছে কিনা? সুযোগ আছে। আর বাচ্চা ছাড়া গাভী। বাচ্চা ছাড়া সরাসরি আসতে হবে ভাই। জি অনলাইনে আপনি গরু বিক্রি করেন সরাসরি আসা লাগবে তোমারে। যে বাজারে সে অনুযায়ী রেট দেওয়া হয়। এখন বাজার নরম তাই এই দামে পাইছে এই রেটটা দিলাম। জি এটা দাম নির্ধারণ করছেন 1,35,000 টাকায় 15 লিটার দুধ। আপনার বাসায় 7 দিন ধরে থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে। বুঝে নিয়ে যাবে। মাশাআল্লাহ ওলানটা দেখেন আপনি আমি বাচ্চা ছাড়া গাভী একটাতে বাচ্চা নাই। বাচ্চা নাই ওলানটা ছাড়া একবার স্বাদ না কই। জি আর বাচ্চা ছাড়া যে কোনো মাবুল দহন করতে পারবে। হ্যাঁ যে কোনো একবার স্বাদ না একবার স্বাদ কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না যে কোনো মাবুল দহন করতে পারবে। লামি কুম্বল কিছু নাই বলে একটু নাই গলা দেখছেন সিকন অনেক সুন্দর একটি গাভী। একবারে খালি গলা। জি 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 এটা দামটাকে বলে দেন দর্শকের। 1,35,000। 1,35,000 টাকায় 15 লিটার দুধ। পার্সেন্টের গরুগুলো এটা 1,35,000 টাকায় 15 লিটার দুধ। তারপরে আমি আসলে গরুগুলো ঠেকাইনি ঠেক দিলে গল উলান বড় দেখা যাইতে কই। জি 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 উলান ঠেক দিলে বড় দেখা যায় গরু হাঁটালে যাচ্ছে উলান গুলো এই কথা হয় কিন্তু আমার গরু আমি দহন করছেন দহন করার পর ভিডিও দিচ্ছেন। জি এটা হচ্ছে মানে সেইটাই পাবে। জি এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার দেখাই আমরা। চলেন যাই। সিরিয়াল নাম্বার 2 পর একটা গরু নিয়ে আসছে। এটা কি জাতের গরু? এটা 2 মাসের এটা হলস্টাইন ফ্রিজিয়ান মাঝারি গাবি। এটা কল বীজ দিয়ে আছে 2 মাসে কিন্তু সেকে আসবে না কিন্তু বীজ আমরা বীজ দিয়ে আছে। যে দাঁতে কয়টা আছে? দাঁতে এটা 2টা দাঁত। রানিং দুধ মধ্যে আছে কিনা? রানিং দুধ এখন সকালে 6টা হচ্ছে। সকালে 6টা। হ্যাঁ 2 বেলাতে কেমন থাকবে? 2 বেলাতে মনে হয় 8টা 8 থাকবে। কমও তো বাড়তেও পারে এগুলো বলা মুশকিল। জি এটা 2 মাসে বীজ দেখে বীজ বাদ ধরেন বীজ বাদ চেক বাদ। জি রানিং দুধ হিসাবে নিবে নিতে হবে। 2 বেলাতে গাবি 2 বেলাতে 7-8 লিটার দুধ আসবে। হ্যাঁ 7-8 লিটার। মাশাআল্লাহ দাঁতে কয়টা আছে বললেন? 2 দাঁতের গরু এটা। 2 দাঁত। জি 2 দাঁতের গরু মাশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে। একবার সুস্থ গরু। এটা বলে আপনারা দর্শক দেখা যায় এটা কি দহন করছেন নাকি? হ্যাঁ এটা তো সব দোয়াই সকালে। সব দহন করার পরে ভিডিও একটা। হ্যাঁ যদি অরিজিনাল সেটি দেখা যাচ্ছে দোয়ানি পরে কেরাম হয়। উলান তো ঠেক দিলে কি ঠেক দিলে তো উলান তো বড় লাগবেই। জি জি ঠেক দিলে বড় দেখা যায়। এই সব করে দেখা তো উলান না পরে দেখা যায় কিছুই নাই। এটা হচ্ছে 7 লিটার দুধ পাবে। হ্যাঁ 7 লিটার 2 বেলা দিয়ে। 2 বেলাতে 7 লিটার দুধ দামের পাবে। গরু। এর দাম কেমন যাচ্ছেন? এর দাম হচ্ছে 95,000। দাম দর কত? দুধ 95,000 টাকা মাত্র। মাত্র। বাচ্চা ছাড়া। বাচ্চা ছাড়া একটা রেডি করে কিনতে লাগে 120-25। জি 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 জি। যে কোনো রেডি করতে কিন্তু 120-25 হয় না। আর এটা রানিং দুধ আছে আবার পারে বীজ দেয়া আছে। রানিং দুধ এবং বীজ দেওয়া আছে। বাচ্চা ছাড়া এক কথায় বাচ্চা ছাড়া। এটা চামচা দর্শক দেখেন টাইম টুনি কেমন আছে না? পুরো চামড়া দেখেন এখানে। চামচা পাতলা আছে। হ্যাঁ। জাত মানে ভালো হবে তো। একবার সুন্দর। হাই ভালোটা কি দেখেন বাবারা তোড়া। দর্শক আরো 10 জায়গায় দেখবে হাট বাজার চ্যালেঞ্জ। একবার চ্যালেঞ্জ। হাট বাজার দেখবে দর্শক। হ্যাঁ দেখবে। হাট বাজার দেখে তারপর দরদাম করবে। মাশাআল্লাহ এর দামটাকে বলে দেন দর্শকে। 95,000 টাকা দাম। মাত্র 95 এখানে দরদামের সুযোগ আছে। দাম দর করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। এর দাম চাচ্ছেন মাত্র 95,000 টাকা সিরিয়াল নাম্বার 2 এবং 8 লিটার দুধের গ্যারান্টি। 7 লিটার না 7 লিটার কথা বলি। 7 লিটার দুধের গ্যারান্টি। এটা তো দাঁতে করে 2 খান। দাঁতে 2 খান। বীজ দেয়া আছে 2 মাসে। আচ্ছা বীজ ধরেন বাড়ি ধরলাম আমরা। রানিং দুধ হিসাবে নিবে। হ্যাঁ। যে ধরে চেকে আসবে না ওই কথা কয় লাভ নাই। কিন্তু বীজ দেয়া আছে কিন্তু গরুটা বয়স নাই একবারে বয়স নাই। যে 2 দাঁত এখনো ভবিষ্যৎ আছে। 3-4টা বিয়ান দিতে পারবে এডি। জি জি। তো এটা সাইড করেন 3 নাম্বার দেখায়। সিরিয়াল নাম্বার 3 এর গাভী নিয়েছেন গায়ে কাবু কিন্তু বাচ্চাটা সুন্দর। কি জাতের বাচ্চা কি জাতের গাভী? ষাঁড় বাচ্চা। ছেলে বাচ্চা। গাভীটা কি জাতের গাভী? এটি অস্ট্রেলিয়া গাভী বলে। অস্ট্রেলিয়া গাভী কিন্তু গায়েটা হালকা দেখা যাচ্ছে। একবার স্বাদ না। গায়েটা হালকা দেখা যাচ্ছে। দুধ হয় ভাই। দুধ হয়। 12 লিটার 2 বেলা দেই 12 লিটার দুধ দোয়া দেব। আপনি বাড়ি দোয়া দিবেন? হ্যাঁ দোয়া দেব। এটা মোগের কথা না? জি জি। ঠেক দিন মনে কথা যে দোয়া বেলা দেখাচ্ছে ঠেক দিলে গেলে 12 লিটারই পায় 2 বেলা দিয়ে একবারে না গেল 2 বেলা দিয়ে 12 লিটার। 7 দিন ভরে থাকবে 12 লিটার দুধ দহন করে নিয়ে যাবে। দোয়া লিয়ে তো ভাই। এটা দাঁতে কয়টা আছে? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত।
এটা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে না? জি। এখন রানিং 12 লিটার দুধ দহন করে দিবেন? 2 বেলা দিই। জি। বাচ্চার বয়স কেমন? বাচ্চা 10-15 দিন হচ্ছে। 10-15 দিন হচ্ছে। 10 দিন হচ্ছে। 10 থেকে 15 দিনের মধ্যেই হবে। বাচ্চা কি দেন? ষাঁড় বাচ্চা। এই সেই বাম্বু বাচ্চা। বাচ্চা দুধ না হলে এরকম বাচ্চা হয়। জি জি। বাচ্চা কি দেখেছেন? অরিজিনাল বাচ্চা। জাত বাচ্চা। হ্যাঁ, একবার জাত বাচ্চা। অরিজিনাল অস্ট্রেলিয়া বাচ্চা। যেটা দর্শক ঘোরা একটু চারিদিক থেকে দেখাই আমরা। এই ঠ্যাক দিলে আবার এতখানি হবে না ভাই। জি জি। ঠ্যাক দিলে দেখালাম। এই সার সবগুলাই তো উলান দেখায়, আমি আর উলান দেখাতে পারলাম না। জি জি জি। উলান বাদে উলান বাদে। একটা দহন করার পরে ভিডিও। হ্যাঁ, ভিডিও। সবাই তো উলান দিয়ে দেখায়, অত বড় উলান দুধ নাই। এবার উলান ছাড়া আমি দেখা দিলাম। দেখেন দর্শক আপনার বাসায় সরজমিনে আসবে, 7 দিন ধরে থাকবে, দুধ দহন করে বুঝে নিয়ে যাবে। আর এই গরু নিতে হলে সরাসরি আইসি মিলন ভাইয়ের কাছে 2 দিন থাকি, দেখি শুনি, দোয়া বুঝি শুনি, বুঝে নেওয়া লাগবে। আসতে হবে তা না। জি জি, বুঝে নেওয়া লাগবে। যেখান থেকে করুক আমরা বলবো 7 দিন থাকবেন, দুধ দহন করে বুঝে নিয়ে যাবেন। হ্যাঁ। দুধের ক্যান্টি কেমন বললেন? এটা 12 কেজি। 12 লিটার দুধ, সাথে বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। গায়ে হালকা কাবু আছে, দাম কেমন যাচ্ছে এটার? এর দাম চাচ্ছে 1,30,000। 1,30,000 টাকা। জি। গায়ে তো হালকা একটু কাবু আছে। হ্যাঁ, কাবু আছে। কাবু জন্য তো দুধের জন্য, এজন্য দুধ বেশি হয় জন্য তো নিলাম। জি জি। স্বাদ না। দুধ বেশি স্বাদ না আছে না? হ্যাঁ। 1,35,000 টাকায় এটা দুধ কেমন বললেন? 12 লিটার। 12 লিটার দুধ 1,35,000 টাকায়। 35,000 এবং সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এখানে দরদাম সুযোগ আছে কিনা? অবশ্যই আছে সুযোগ। যদি একদমে গরু কেনা বেচা হয় না। আর এই গরু নিতে হলে দোয়াল গরু নিতে হলে সরাসরি চলে আসতে হবে ভাই। জি, সরাসরি খামারে আসবেন, দুধ দহন করে বুঝে নিয়ে যাবেন। 10 টাকা গাই গরুর সম্বন্ধে বাইনা দেবেন না। জি, বাইনা দেয়া লাগবে না, আসবেন সরাসরি। সরাসরি আমার কাছে আছে কেন, সরাসরি আসবেন, গাই গরু সরাসরি নিলে ঠকবেন না। জি। আর যেহেতু অনলাইনে কিনেছেন তাহলে মরেছেন। জি জি জি। আমি বারবার কথা প্রবাসী ভাইদের করছি, আপনারা যেখানে গাই কিনবেন দোয়াল গরু কিনলে লোক ছাড়া আমাদের দোয়াল গরু কিনবেন। যদি লোক না থাকে তাহলে কেনার দরকার নাই। কেনার দরকার নাই, কিনলে ঠকবেন। জি জি। আইসি একটু ঠকবেন, আর না যদি না আসেন তাহলে ডবল ঠকবেন। জি জি। এটা নিশ্চিত মনে করেন। জি, সেজন্য বলছে সরজমিনে আসবে, 7 দিন ধরে থাকবে। থাকবে। দুধ দহন করবে, বুঝে পরে নিয়ে যাবে। তারপর খামার কিনলে আমরা 10,000 পার পিছু 10,000 15,000 বেশি লাগবে, এটা নির্ধারিত। জি জি। আপনি ঘাটে কিনবেন, গ্রামে কিনবেন, আপনার এই খামারে তো গরু দিয়ে আসে, হাটে খানি কিনে, হাটে খানি কিনে ভালোটা কিনলে মুচি ধুই 20,000 তুলি আছে। দুধ আপনাকে বেশি দিবি তা না, বরঞ্চ কমই হবে। জি, এজন্য সরাসরি আসবেন, 7 দিন ধরে থাকবেন, দুধ দহন করে বুঝে নিয়ে যাবেন। বুঝে নিয়ে যাবেন। মাশাআল্লাহ। প্রবাসী ভাইদের বলে বারবার বলছি অনলাইনে গাই গরু কিনবেন না। জি, আজকে 3টা দেখাবেন। হ্যাঁ, 3টাই। জি। সরাসরি আসবেন, না লোক পাঠান আমার কাছে আসতে হবে তা না। জি মিলন ভাইয়ের কাছে আসতে হবে তা না, সরাসরি আসলে আপনার জন্য সুবিধা। জি জি। অনলাইনে কিনলে বেশি ঠকবেন। জি আর জি। যদি আইসি কিনেন তাহলে সামান্য ঠকবেন। জি জি জি। স্ক্রিনে যে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? এই নম্বরে 2টা নাম্বারই আমার। জি, এই 2 নাম্বার আপনার না? জি। জি, সরাসরি খামারে আসবে, দুধ দহন করে বুঝে নিয়ে যাবেন। নিতে হবে। মিলন ভাই, আপনার ঠিকানা পরিচয় বলে দিয়েন। আমার নাম মোহাম্মদ মিলন, জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা। অরণকুলা হাটের সাথে বাসা। হাটের সাথেই বাসা আমার। যে একটা মেহমান আসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমি আছি কুমিল্লার সাতপুর থেকে। কুমিল্লা চাঁদপুর থেকে না? জি, জি। জি জি। গরু কেনার উদ্দেশ্যে তো আসছেন? জি, গরু কেনার জন্য ওই মিলন ভাইয়ের কাছে আসছি। জি জি গরু দেখতে আসছি, মিলন ভাইয়ের 3টা গাড়ি দেখছি, জি জি। দরদাম করতে আসছি। যদি ধরে পছন্দ হয় তবে গাড়ি পছন্দ হয়েছে। আর মিলন দরদাম চলতেছে আর কি। জি, জি। মানে আশাবাদী মিলন ভাই, যে 3টা গাড়ি বর্তমান আছে, 3টা দরদাম চলতেছে, নেওয়ার উদ্দেশ্যে আসছেন। জি, জি। আপনি কোথায় ঠিকানা রাখবেন বলে দেন, ঠিকানাটা? আমার ঠিকানা হলো চাঁদপুর। চাঁদপুর। জি, আমি চাঁদপুর থেকে আসছি, এখন গরু দেখতে আসছি, দুধ দহন করছি আমি সকালবেলায়। জি, আপনি এসে দুধ দহন করছেন। মানে আমরাও চাই যে দর্শক আসবে, 7 দিন ধরে থাকবে, দুধ দহন করে বুঝে নিয়ে যাবে। আমি 3 দিন আসছি। 3 দিন আসছেন না? জি, বলুন ভাই, বলুন যে কোনো সমস্যা নাকি আমার কাছে ভাই? গতকালকে গরু আমি ধোয়াইছি। জি জি আজকে ধোয়াইছি। জি জি জি। তো এই মিলন ভাই ওই গরুটা বলছে যে কোনো ওই 16 লিটার দুধ পাওয়া যাবে। জি জি ওই 1 নম্বর গরুটা, জি জি। ওইটা আমি আজকে ধোয়াইছি 14 কেজি 500 গ্রাম, মানে মিলন ভাই যেটা বলছে তাতে একটু কম পাইছেন, আধা কেজি কম পাইছি। আধা কেজি কম পাইছেন। তাহলে মিলন কথা কাজে তো মিল পাইলাম না, আধা কেজি কম হলো কেন? এরকম হয় না, আসলে অ্যাকুরেট হয়নি, 1-2 কেজি এদিকে তো হবে। মানে আবার জন্য 1 কেজি 10 কম? কেজি তো হয় নাই। না না না, তা হয় নাই। সরাসরি আসলে 10 কেজি কম হবে না, 2-1 আধা কেজি। কেজি কম পাইছি মিলন ভাইয়ের কথা থেকে। জি জি আর কালো গরুটা দুধে ভালো। জি। মিলন ভাই বলছে এটা 12 কেজি দুধ। 12 কেজি দুধ। জি, জি, জি। এটা আবার 12 কেজি দুধ হইছে। দারুণ দুধ হয়েছে। মানে এটা গায়ে কাবু দেখাচ্ছে কিন্তু দুধ আছে। দুধ আছে। জি, 2 বেলাতে দুধ দহনটা আর বুঝে নিতে অরিজিনাল হবে। বাচ্চা করলেন, ডুপ্লিকেট বাচ্চা। আপনি থেকে একটা কথা জানতে চাই, যদি মিলন ভাইয়ের খামার কেউ আসে ঠকবে কিনা, এটা আপনার ইয়াতে বলেন। আপনি তো 3 দিন এখানে আছেন। ওদিকে আমি একটা গরুর ব্যবসায়ী। জি জি আমি কিন্তু গরুর ব্যবসা ব্যবসায়ী করি, গৃহস্থ না। জি। আমি গৃহস্থ না, আমি গরু বেচা কিনা করি। এবং কেউ যদি দেখেন আমার চিনবেন, এদিক দিয়ে রসুলপুর, ভায়নগর, শর্মালি, জি, জি। নারায়ণপুর বাজার, জি আমতুলি, জি জি যে কোনো হারে আমার হয়তো দেখেন আমি একজন দেখছি, আমি ব্যবসা করি। জি, জি। যদি মিলন ভাইয়ের কাছে আসেন জি জি। তাহলে এর কাছে নিয়ে গরু ব্যবসা করতে পারবেন। আর যারা নিয়ে বিক্রি করতে পারবে। জি, যারা পোষেন এরা পুষতে পারবেনি। আর যদি ব্যবসা করেন তাহলে মিলন ভাইয়ের কাছে আসতে পারেন, সমস্যা নাই। এই গরুর দাম এরকম মানে বেশি ইয়া করে না। জি, তারপরে আপনি যেহেতু 3 দিন ধরে আছেন, আমরা তারপর সব এলাকা পুরো দেখাইছি কল। জি জি সব আমি যেখানে হাটে যেখানে গেছি। যা গরু আছে আমি সব তাল হাটের গাছি- কথা, সব জায়গায়, তালগাছি হোক, ভাঙুরা হোক,
আমি কুষ্টিয়া সব জায়গায় আমি লিখেছি জানেরও দেখছি জি জি গতকালকে মোহাম্মদবার গেল আর অনগুলো বাজারও দেখছেন তাল গাছে অনগুলো সব বাজার দেখে তারপর মিলন ভাইকে আসছেন যে দুধ দহন করে যদি কথা কাছে মিলবে তাহলে অবশ্যই নেবেন মিলন ভাই ঠিকানা পরিচয় বলে দেন আমার নাম হলো মোহাম্মদ মিলন, জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা। স্ক্রিনে আপনার নাম্বারটা লেখা আছে, এটা আপনার নাম্বার। এটাই আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে সরাসরি কথা বলে খামার এসে দুধ দহন করে বুঝে নিতে পারবে। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গাভী দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম। গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।